নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার মূল মাধ্যম হলো নামাজ। যারা জিনা করেন, হারাম খান, মিথ্যা বলেন, তাদের পায়ে হাত দিয়ে বলি, যত অপরাধ করেন তারপরও নামাজ পড়তে হবে। এমনটা মনে করিয়েন না যে আমি অপরাধ করি কেন নামাজ পড়ব, আগে ভালো হই তারপরে নামাজ পড়ব, বিষয়টা এমন না। আপনি নামাজ পড়তে থাকেন, বিশ্বাস করেন এক সময় খারাপ কাজ থাকবে না, নামাজই থাকবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মৃত্যুর সময় তার আফসোসের শেষ থাকবে না নামাজের ব্যাপারে। আপনারা পত্র পত্রিকায় দেখছেন, অনলাইনে দেখেছেন, গত 2 বছর আগে ঢাকা থেকে লঞ্চ বরিশালে যাওয়ার সময় লঞ্চে আগুন লাগছিল। সেই লঞ্চে এমন যুবক ছিল যার কালকে দুপুরে বিবাহ হবে, হাতে মেহেদি লাগাইছে। কত চমৎকার স্বপ্ন! লঞ্চে উঠলো, কেবিন ভাড়া করলো, এসি ছেড়ে দিল, আরামে শুয়ে আছে। অথচ রাত্র 2টার সময় হঠাৎ এসি বন্ধ হয়ে গেল, ফ্যান বন্ধ হয়ে গেল, পুরা রুমের ভিতরে গরম তাপ শুরু হয়ে গেল। মোবাইলের দিকে তাকায় দেখে মায়ের 30 থেকে 40টা কল উঠে আছে। এবার ওই সন্তান মোবাইলটা হাতে নিয়ে মায়ের সাথে যখন প্রথম কথা বলল, কি হয়েছে, কেন এতবার ফোন দাও? মা বলতেছে, সন্তান, কেন জানি আজকে আমার গলা শুকায় যায়, কেন জানি আমার জিহ্বা শুকায় যায়, মুখ শুকায় যায়। তার মানে সন্তান একটু পরে পানির অভাবে মারা যাবে। এটা রব্বুল আলামিন মায়ের কলিজায় টান লাগায় দিয়েছে। সন্তান বলতেছে, মা অবস্থা যুবক মারা গেছে, মহিলা পর্যন্ত আগুনে পড়ে মারা গেছে। সেই যুবকের বাড়ি আমাদের পাশের গ্রামে। তার জীবনের শেষ কথা যেটা ছিল সেটা তার মা তুমি আমার জন্য এমন কিছু নামাজ পড়বা যেই নামাজগুলো আমার অতীতে ছুটে গিয়েছে। এখন আমি নাকের ডগায় মৃত্যুর ঘ্রাণ পাইতেছি। একটু যখন একটা মানুষ কনফার্ম বুঝে তার মৃত্যু অনিবার্য, একটু পরেই তাকে মরা লাগবে, সবচেয়ে বেশি ফিল করে সে যে নামাজগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে না, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। যার জীবনে নামাজ আছে তার জীবনে কবরের বাতি আছে। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয়, ওই কবরের ভিতরে ডানেও মাটি, বামেও মাটি। আল্লাহর রাসূল বলেন, সেই কবরের বাতি হলো কোরআন আর নামাজ। আল্লাহু আকবার! এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কে বললো, কে বাজলো দেখার টাইম নেই, আগে আপনাকে নামাজ পড়তে হবে। ক্লাস 6 এর ছাত্র, 7 এর ছাত্র যদি নামাজ পড়তে পারে, আপনি কেন পারবেন? পুলিশ, আর্মি, র্যাব, পিডিআর সব তো আর খারাপ না, কিছু নামাজিওয়ালা আছে, তারা পারলে আপনি কেন পারবেন না? আপনাদের মনীষায় গিয়ে দেখেন, অনেক ছাত্র দুপুরের টাইমে মসজিদের সিজদায় লুটিয়ে পড়ে। কত বাচ্চাদেরকে দেখছি নামাজের টাইমে বই খাতা রেখে নামাজে দাঁড়িয়ে যায়, আপনি কেন পারেন না? এমন কৃষক দেখেছি জমিনের ভিতরে নামাজ পড়ায়, শরীর থেকে গামছাটা খুইলা মাটিতে বিছায় দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে। কত রিকশাওয়ালা দেখছি আজান হয়ে গেলে সব বাদ দিয়ে রিকশা রাইখা মসজিদে সিজদায় লুটিয়ে পড়ে। এই সমস্ত মানুষগুলো নামাজ পড়তে পারলে আপনি কেন পারবেন না? ঢাকায় একটা এলাকার ফজরের নামাজ ওখানে পড়ে। ফজরের নামাজে দেখি পিছনের কাতার ম্যাক্সিমাম ইয়ং তরুণ যুবকরা দাঁড়িয়ে আছে। তরুণ যুবকরা যাদের বয়স 14 হয়ে গেলাম, পিছনের 2-3 কাতার অল্প বয়সী বাচ্চা। দুই একজনকে বললাম, ফজরের টাইমে তো বাংলাদেশের এমন চিত্র কোন মসজিদে দেখি নাই।
অথচ তোমরা ফজরের টাইমে তৃতীয় চতুর্থ কাতারে তোমরা দাঁড়িয়ে ফজরের টাইমে মা যখন ঘুম থেকে জাগে তখন বাবাকেও জাগায় দেয়। বাবার কথা হলো কষ্ট করে পয়সা কামাই কোনো বেনামাজি সন্তান ঘরে থাকতে পারবে না। বাপ ফজরে মসজিদে আসে, মা ঘরে নামাজ পড়ে। যুবক হেসে দিয়ে বলল, হুজুর আমার বড় শক্ত দিলের মানুষ, যেদিন ফজরের টাইমে মসজিদে যাই না সেদিন সে বই খাতা বাইরে ফেলায় দেয়। এমন লেখাপড়ার দরকার নাই যেই লেখাপড়ার ভিতরে নামাজ থাকবে না। এজন্য সন্তানগুলা নামাজ পড়ে, যেই ঘরের মা নামাজ পড়ে সেই ঘরের বাচ্চারাও দেখে দেখে নামাজ শিখে। যেই ঘরের বাপ নামাজ পড়ে সেই ঘরের সন্তানরা বাবার দেখা দেখি মসজিদে যাইতে চায়। যেই ঘরের বাপ বিড়ি টানে ওই ঘরের ছেলে কিছুদিন পরে গাঞ্জা টানে। কারণ ছেলের সামনে যদি আপনি বিড়ি টানেন, ছেলে চিন্তা করে এটা কি মজার খাওয়ান যে বাবায় খায়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নামাজ পড়া লাগবে। একটা মানুষ যখন কবরে চলে যায় তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রবের নাম কি, রবের পরিচয় কি, এই প্রশ্ন করা হয় কবরে। এবার আপনারা বলেন, যখন কবরে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রবের নাম কি, সবাই মিলে উত্তর দেন রবের নাম কি? আরো জোরে বলেন কি? প্রশ্ন করা হবে আরবিতে, উত্তর দেওয়া লাগবে আরবিতে, অথচ আরবির সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, রব শব্দের উত্তর দেওয়ার জন্য তো আগের থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। আর এই রব শব্দের উত্তরের প্রস্তুতির মাঠ হলো মসজিদ। আপনার জিহ্বা লড়ায় প্রতিদিন রব শব্দ মুখ থেকে বের করা লাগবে। আচ্ছা বলেন, এই মাঠের ভিতরে যদি একটা ক্রিকেট খেলা হয়, কথা বুঝতেছেন, বাংলাদেশের ভালো একজন খেলোয়াড়কে যদি নিয়ে আসা হয়, ভালো একজন বোলিংকে যদি বলা হয় আপনি বোলিং করেন, আর আমারে যদি বলে আপনি ব্যাট করেন, আমি কি পারো? কথা কন না। ভালো একজন বোলিং এর নাম কোন? যুবক ভাইরা একটু ছন্দের নাম, এই বক্সের ছন্দের নাম। ভালো একজন বোলিং এর নাম বলেন তো, কি নাম? কি নাম? মুস্তাফিজ। ওই কবে জানি এক জায়গায় জিগাইলাম, একজনে কয় সাকিব আল হাসান, আর একজনে কয় তোরে সেনাবাহিনী খোঁজে। ধরেন মুস্তাফিজ, মুস্তাফিজকে যদি বলা হয় বল করো, আর যদি আমাকে বলা হয় ভাই আপনি ব্যাটিং করেন, আমি কি টিকবো? কথা কন না। তার হাত ঘুরান দেখলি তো আমি দৌড় মারো। ওই বল যদি আমার কপালে পড়ে, আউযুবিল্লাহ কর আগেই মরণায়া হবে। প্র্যাকটিস নাই। আবার যদি মুস্তাফিজকে বলা হয় ভালো করে বোলিং করবেন, বাংলাদেশের জাতীয় টিমের একজন ব্যাটিং এর নাম বলেন, তামিম ইকবাল ধরেন। তামিম ইকবালকে যদি বলা হয় আপনি ব্যাটিং করেন, বলেন সে পারবে কি পারবে না? কেন সে পারবে, আমি কেন পারবো না? আমার প্র্যাকটিস নাই, তার প্র্যাকটিস আছে। আবার যদি আমি মুস্তাফিজকে বলি ভাই দেশেও আপনি বল করেন, বাহিরেও বল করতে চান, চমৎকার বোলিং করেন, আপনি আগামী শুক্রবার বাইতুল মুকাররম মসজিদে গিয়া জুমার নামাজ পড়ায়া দিয়ে পারবে? হুজুর মরতে এর আগে খেলা আছে, বাহিরে যাইতে হবে। তামিম ইকবালকে যদি বলি ভাই আপনি ভালো ব্যাটিং করতে পারেন, আগামী রমজান মাসে তারাবি পড়াইবেন, সূরা তারাবি পড়াইয়েন, মুইও পারবো না, ওর বাপেও পারবে, ঠিক না বেঠিক? কেন পারবেন না? কারণ তার তো প্র্যাকটিস নাই। আবার যদি আমি গর্বিত মায়ের সন্তান হাফেজ সালেহ আহমদ তাকরিমকে যদি বলি তুমি আগামী রমজানে ময়মনসিংহ বড় মসজিদে নামাজ পড়াবা, তারাবি পড়াবা, তোমার পিছনে 2-3 হাজার হাফেজ দাঁড়ায় থাকবে। ছোট্ট বাচ্চা সে জবাব দিবে হুজুর আপনি বলেন কি, কিসের ময়মনসিংহ, আপনি আমারে বাইতুল্লাহে দাঁড় করায় দেন, আমি ওখানে দেখায় দিব কেমন হাফেজ। আল্লাহু আকবার বলেন। 73টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছি। যদি আমাকে মসজিদে নববীতে মদিনার মসজিদে যদি দাঁড় করায় দেওয়া হয়, ওখানেও দেখায় দিব যে বাংলাদেশের হাফেজ কেমন কোয়ালিটির হাফেজ।
তো যদি প্র্যাকটিস না থাকে তাহলে তো আপনি পারবেন না। কবরের সওয়াল জবাবের প্র্যাকটিস হলো নামাজ। যে নামাজ পড়বে না সে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। যেমন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রব শব্দ আছে না নাই? যখন সে রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে না নাই? যখন সে সিজদায় যায় তখন সুবহানা রাব্বিয়াল আ'লা, রব আছে না নাই? তাহলে চিন্তা করেন, যখন সে আল্লাহর দরবারে দোয়া করে তখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এখানেও রব আছে না নাই? তখন আপনি যদি জিহ্বা লড়ায় পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওখানেও তো রব আছে। তাহলে চিন্তা করেন, যারা নামাজ পড়ে তাদের মুখ থেকে প্রতিদিন শত শত শতবার রব শব্দ বেরিয়ে যায়। আর যে রব শব্দ মুখ থেকে বের করে কবরে শোয়ানোর পরে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবে রব আমার একজন, তিনি হলেন কে? এজন্য নামাজ নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। নামাজ পড়েন কিন্তু আব্বার সাথে ব্যবহার খারাপ করেন, নামাজ পড়েন মায়ের সাথে ব্যবহার খারাপ করেন, জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করেন, বিশ্বাস করেন ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে, পিছনে চাওয়াই যাইবে না। আল্লাহর রাসূল বলেন, মা বাবা যদি খুশি হয়, রব খুশি হয়, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রব নিজে রেখে দিয়েছে। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। নতুন টাকা যখন পকেটে আসবে তখন মা বাবার জন্য ব্যয় করবে। পৃথিবীর ভিতরে নিঃস্বার্থভাবে মা বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। শীতের দিন ফুটপথের দিকে তাকায় দেখবেন কত মা ঠান্ডা মাটিতে শুয়ে থাকে, বাচ্চাটারে বুকের উপরে আগলায়া রাখে। অথচ বাচ্চাটারে ঠান্ডা মাটিতে রাখে না, কারণ বাচ্চার ঠান্ডা লাগবে। গরমের দিন যাদের বাচ্চা ঘরে আছে গিয়া দেখবেন কারেন্ট চলে গেলে মা বসে বসে বাচ্চারে পাখা দিয়া বাতাস দেয়। বাচ্চার পায়খানা প্রস্রাবের খেতা গুলা নিজের মা মেথরনির মতো সাফ করে। বাচ্চা যখন মায়ের পেটে আসে রব বলেন ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট সে করে। পেটে বাচ্চা আসার সাথে সাথে যখন বাচ্চা কনসেপ্ট করে তখন কষ্ট শুরু হয়। খাবার দাবার বন্ধ হয়ে যায়, নাকের ঘ্রাণ এটা নষ্ট হয়ে যায়, মুখের রুচি নষ্ট হয়ে যায়। বাচ্চা পেটে আসার পরে বাচ্চা যখন বড় হয় তখন পা দিয়া লাথি দেয়, হাত দিয়া ঘুষা মারে। এই কষ্টগুলো একমাত্র মা সহ্য করে। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিররুল ওয়ালিদাইন, যে ব্যক্তি মা বাবার সাথে ভালো আচরণ করে রব নিজে তারে ভালোবাসে। আমি তো 2016 সালে বাইতুল্লাহে দেখছি কেরানীগঞ্জের এক রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দেয়। শুধু আমি একা দেখি নাই, না হইল 10 জন বাংলাদেশের আলেম দেখছে যে বাংলাদেশের রিকশাওয়ালা বাইতুল্লাহে লাব্বাইকের আওয়াজ দিয়েছে। অথচ হজ কইরা আসার পরেও সে রিকশা চালায়, হজে যাওয়ার আগেও রিকশা চালায়। তাকে প্রশ্ন করলাম কেমনে হজে আসছেন, টাকা কই পাইছেন? সে উত্তর দিল হজ করা, মসজিদ মাদ্রাসায় দান করা, যাকাত দেওয়া টাকার ব্যাপার না, তকদীরের ব্যাপার। এটা আমার মায়ের দোয়া। আমার মা আমার জন্য দিল থেকে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের উসিলায় 4টা ডাল ভাত খায়া চলতেছি, আল্লাহ আমার সন্তানকে আমার জীবদ্দশায় যেন বাইতুল্লাহে তুমি কবুল করো, এটা যেন আমি চোখ দিয়া দেখতে পাই। একদিন সকালবেলা আমি রিকশা নিয়ে হাউজিং এর গেটের সামনে দাঁড়িয়ে আছি। কেরানীগঞ্জে অনেক হাউজিং আবাসন এলাকার অভাব নাই, মানুষ টাকা পয়সা থাকলে সেখানে প্লট কিনে। তো যখন হাউজিং এর গেটের সামনে দাঁড়ায় রইলাম, প্যারাডো গাড়ি নিয়ে আসছে এক শিল্পপতি। ওখান থেকে নাইমা আমার রিকশায় চলে হাউজিং এর ভিতরে ঢুকছে, কাদার রাস্তা। জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি মসজিদে গেলাম, স্যারকে বললাম স্যার নামাজ পড়বেন? সে বলল হ্যাঁ আমি নামাজ পড়ি। নামাজ শেষ করার পর আমি মসজিদে বসে বসে আমার একটা আমল হলো প্রতিদিন নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ি। মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগে।
সেই শিল্পপতি আমার দিকে তাকায় বলতে আছে, সময় কম, তাড়াতাড়ি বের হও। আমি দ্রুত বেরিয়ে গেলাম, পকেট থেকে আতর বের করে তারে লাগায় দিলাম। আর সেই শিল্পপতি ভাবলো লোকটা সহজ সরল মানুষ, সে বলতে আছে, আতর পাইলা কই? বলে, এটা একজন হাজী সাহেব আমার গিফট করেছে। এই আতরটা হলো মক্কা মদিনার আতর, এটা দামি আতর, এটা বরকতি আতর। এবার শিল্পপতি বলতে আছে, তোমার মনে কি চায়? বলে, আমার মনটা চায় যদি আল্লাহ আমারে কবুল করে জীবনে একবার হলেও আমি বাইতুল্লাহে যাব। সেই শিল্পপতি স্পষ্ট জানিয়ে দিল, কালকে আমার সাথে দেখা করবেন। প্রতি বছর আমি আমার কোম্পানির কত ম্যানেজারকে হজে পাঠাই, আমার নিজের টাকায় কত আলেমরা আমি হজে নিছি। তোমার মতো নেককার দিনদার পরেশগার রিকশাওয়ালারে আমার টাকায় হজ করাবো। আল্লাহর দয়ায় তার টাকায় আল্লাহ আমারে হজ করাইছে, তো এটার ক্রেডিট আমি নিজে না, ক্রেডিট হলো আমার মা। এজন্য যুবক ভাইয়েরা, কখনোই মায়ের চোখের পানি ছড়াবেন না। এই মজমার ভিতরে এমন মায়ের সন্তান থাকতে পারেন যারা মায়ের সাথে বেয়াদবি করছে। বিশ্বাস করেন, গোপনে টেলিফোনে মাকে বলবেন যে ক্ষমা করে দাও। সুযোগ থাকলে মায়ের পায়ে একটু হাত দিয়ে দোয়া চাবেন যে মাফ করে দাও, অতীতে অনেক বেয়াদবি করছি। এই জীবনের মানুষের সফলতার জন্য দুইটা ব্যক্তির দোয়া লাগে। এক নম্বরে ওস্তাদের দোয়া লাগে, দুই নম্বরে মায়ের দোয়া লাগে। মায়ের দোয়া যার জীবনে থাকবে তার কিসমত খুলে দিবেন কে? বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি ইমাম আছেন তার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি, যার তেলাওয়াত গোটা পৃথিবীর মানুষ শোনে। গত রমজানে মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আর আমি একই ওমরার সফরে ছিলাম। শেখ হাসান জামিল সাহেব ছিল। রমজানের একেবারেই রমজান যখন ঈদ হবে, ঈদের কয়েকদিন আগে সাংবাদিকরা প্রশ্ন করলো বাইতুল্লাহর ইমামকে, কেমনে আপনি এত দামি জায়গার ইমাম হইলেন? সে জবাব দিল, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমার মায়ের দোয়া। এজন্য মায়ের দোয়া নিয়ে চলবেন। জীবনে যত কঠিন সময় আসুক, কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আল্লাহর কোরআনের তেলাওয়াত সামর্থ্য অনুযায়ী তেলাওয়াত করব। জীবনের শেষ বয়ান মনে করে সকালবেলা পরকাল হয়ে যেতে পারে, জীবনের শেষ তওবা মনে করে দিলটা যদি ভালো থাকে তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর।